সন্দেশখালীর মন বুঝতে গতকাল পথে নেমেছিল প্রশাসন। খোলা হয়েছিল ক্যাম্প। দুটি ব্লকে মোট 9টি ক্যাম্প খোলা হলেও হাজির হয়েছিলেন 350 জন। প্রশাসন সূত্রে এই তথ্য মিলেছে। আর এর মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে 5টি শিবির খোলা হয়েছিল। নাজাত 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রশাসনিক ক্যাম্পে হাজির হয়েছিলেন 200 জন গ্রামবাসী। অন্যদিকে সন্দেশখালী 2 নম্বর ব্লকে 4টি ক্যাম্প খোলা হয়। সেখানে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত থেকে হাজির হন 150 জন। প্রশাসনের তরফে মিলেছে এই তথ্য। আরও একবার আপনাদের জানাই, সন্দেশখালীর মন বুঝতে গতকাল পথে নেমেছিল প্রশাসন এবং খোলা হয়েছিল ক্যাম্প। 2টি ব্লকে মোট 9টি ক্যাম্প খোলা হলেও হাজির হয়েছিলেন 350 জন। প্রশাসন সূত্রে এই তথ্য মিলেছে। এর মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে 5টি শিবির খোলা হয়েছিল। নাজাত 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রশাসনিক ক্যাম্পে হাজির হয়েছিলেন 200 জন গ্রামবাসী। অন্যদিকে সন্দেশখালী 2 নম্বর ব্লকে 4টি ক্যাম্প খোলা হয়। সেখানে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত থেকে হাজির হন 150 জন। প্রশাসনের তরফে এই তথ্য পাওয়া গেছে। এতদিন ধরে আমরা দেখেছি যে সন্দেশখালীর বাসিন্দারা, গ্রামবাসীরা তারা যে অভিযোগ সমানে করে আসছিলেন যে তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে এবং তারপরেও তারা সেই জমির টাকা অর্থাৎ লিজ নেওয়ার টাকা পাননি। শুধু তাই নয়, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তারা করেছিলেন। অন্যদিকে মহিলারা তারা তাদের নির্যাতনের কথা অনেকেই সামনে এসে বলেছিলেন। আর তারপরেই যেটা আমরা দেখলাম যে এই প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয় এবং সেই ক্যাম্পে যেটা দেখা যাচ্ছে যে কতজন মানুষ তারা এসেছেন তাদের অভিযোগ জানাতে, সেই যে বিস্তারিত যে তথ্য সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি আপডেট রয়েছে? কতজন এসে এখনো পর্যন্ত অভিযোগ জানালেন এই ক্যাম্পগুলোতে? দেখো, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জেলা পরিষদের যে অফিস রয়েছে উত্তর 24 পরগনার বারাসাতে, সেই বারাসাতে জেলা পরিষদের অফিসে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রায় 39 জন এবং তাদের মধ্যে অনেকেরই অভিযোগ ছিল যে তারা পাট্টা পাননি। তাদের যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তাদের মধ্যে অনেকেই যারা পাট্টা পেলো বা না পেলেও তাদের কোনো রেকর্ড ছিল না, পাট্টা পেয়ে থাকলেও রেকর্ডে ছিল না বলে তারা জমি মাছের ভেরিতে দিলেও সেই ক্ষেত্রে তারা কোনো টাকা পাচ্ছিলেন না। এই ধরনের অভিযোগগুলো ছিল এবং নারায়ণ গোস্বামী, তিনি সভাধিপতি নর্থ 24 পরগনার, তিনি জেলা পরিষদের, এবং তিনি যেটা জানালেন যে তারা সেই প্রক্রিয়ার মধ্যেই যারা যারা রেকর্ড যাদের নামে নেই সেই রেকর্ড নতুন করে বানানো বা যাদের নামে আছে কিন্তু রেকর্ডে আছে কিন্তু তারা পাট্টা পাননি, সেই সমস্ত বিষয়গুলোই জেলা পরিষদের তরফ থেকে, বিএলআরওর তরফ থেকে এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে তারা সমস্ত বিষয় দেখা হচ্ছে এবং তারা যাতে জমি সংক্রান্ত কোনো সমস্যা না থাকে সেই বিষয়টা তাদেরকে দায়িত্ব সহকারে দেওয়া হবে সরকারের তরফ থেকে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সন্দেশখালী থেকে বেশ কিছু মানুষ তারা এসছেন এবং তারা সেই আশাতেই এসছেন যাতে তারা পাট্টা পান। ধন্যবাদ আবির।